আসসালামু আলাইকুম। অগ্রদূত বইয়ের বাংলা সাহিত্য অংশ কমপ্লিট করার মিশনের এবারের পর্বে থাকবে অনুবাদ সাহিত্য। এর পূর্ববর্তী আমরা আরও 8টি ক্লাস আপলোড করছি এই বইয়ের ধারাবাহিকভাবে। যারা ক্লাসগুলো দেখেননি, ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, অথবা ফেসবুক পেজে গেলেও আপনারা এই সবগুলো ক্লাস পেয়ে যাবেন। প্রথম যে আমরা এখানে দেখবো যে অনুবাদ সাহিত্য কাকে বলে। অনুবাদ সাহিত্য মূলত পুরানো কাহিনীগুলো অনুবাদ করতেন হিন্দু কবিরা, আর মুসলমান কবিরা ফার্সি, হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা থেকে অনুবাদ করেছেন। মোট কথা যে বাংলা বাদে অন্যান্য ভাষা থেকে অনুবাদ করে যে সাহিত্য বাংলায় এসেছে সেগুলোকে বলা হয় অনুবাদ সাহিত্য। প্রথমে আমরা যে অনুবাদ সাহিত্যগুলোর ভিতরে দেখব মহাভারত। মহাভারতটা প্রথমে লিখে বেদ ব্যাস, আর এই মহাভারত প্রথমে বাংলায় অনুবাদ করে কবীন্দ্র পরমেশ্বর। তিনি চট্টগ্রামের সুলতান হোসেন শাহের সেনাপতি পরাগল খানের পৃষ্ঠপোষকতায় মূলত এই মহাভারতটা অনুবাদ করেন। তাহলে মহাভারতের আদিকবি বা মূল মহাভারত সংস্কৃত ভাষায় রচনা করেন কে? বেদব্যাস, এবং বাংলা ভাষায় অনুবাদ করেন প্রথম কবীন্দ্র পরমেশ্বর। এরপরে দেখুন মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। তখন তো শুধুমাত্র যে কবীন্দ্র পরমেশ্বর অনুবাদ করছে এমনটা নয়, আরো অনেকে এটাকে অনুবাদ করছে। তো সবগুলো অনুবাদের ভিতরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। তার অনুদিত বিখ্যাত পঙ্ক্তির দুটো পঙ্ক্তিতে এখানে দেওয়া আছে। একটা হচ্ছে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শোনে পূর্ণবান। এখানে কিন্তু ওনার নামটাই উল্লেখ আছে। তাহলে মহাভারতের শ্রেষ্ঠ কবি কে? কাশিরাম দাস। সংস্কৃত ভাষার কবি বেদব্যাস। প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। ছুটিখানি মহাভারত কে রচনা করেন? এটা রচনা করে শ্রীকর নন্দী। মূলত পরাগল খার পুত্র ছুটি খানের প্রকৃত নাম হচ্ছে নসরত খানের নির্দেশে শ্রীকর নন্দী এটি রচনা করেন। তাহলে দেখা যায় যে পরাগল খাও কিন্তু মহাভারত রচনার জন্য কাজ করছে। তার সময় রচনা করছিল এটা প্রথম কবীন্দ্র পরমেশ্বর, এবং যে তার ছেলে ছুটি খানের তত্ত্বাবধায়কে পরবর্তীতে আবার এটি অনুবাদ করে শ্রীকর নন্দী। রামায়ণ কে রচনা করে? রামায়ণ একটি প্রাচীন সংস্কৃত ভাষার কাব্য। এটা প্রথমে রচনা করা হচ্ছে বাল্মীকি। তার মূল নাম হচ্ছে দস্যু রত্নাকর। তিনি মূলত উইপোকার ঢিপির উপরে বসে বসে এটা লিখতেন, এজন্য তার নাম হয়ে গেছে বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে উইপোকা। উইপোকা ঢিপির উপর বসে রাম নামের তপস্যা করতেন, এজন্য তার নাম বাল্মীকি। তাহলে রামায়ণ প্রথম রচনা করে কে? বাল্মীকি। তার পুরো নাম হচ্ছে দস্যুরত্ন। বাল্মীকি শব্দের অর্থ কি? উইপোকা। এতটুকু আমাদের কাজে লাগবে। এরপর পরবর্তীতে আমরা চলে যাই রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদককে। রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা, এবং কৃত্তিবাস রামের অন্য নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস ওঝাই প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক। আর আমরা একটু আগে যেটা দেখলাম মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। ভগবত সম্পর্কে লেখো। রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে? চন্দ্রাবতী, যার বাবা বংশধর নিয়েই মনসামঙ্গল রচনা শুরু করছিল। দ্বিজবংশী দাস, মনে আছে আমাদের মনসামঙ্গলে আমরা পড়ছিলাম যে তার মেয়ে হচ্ছে চন্দ্রাবতী, তিনি এই রামায়ণ রচনা করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? এই চন্দ্রাবতী। এছাড়াও একজনকে কিন্তু আমরা প্রথমে ধারণা করি চর্যাপদের কান্নপাকে আমরা মহিলা কবি বলে ধারণা করি, কিন্তু সেটা ধারণা, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভগবত সম্পর্কে? ভগবত হচ্ছে ভক্তিবাদী গ্রন্থ, যা হিন্দুদের মহাপুরাণ হিসেবে পরিচিত। এখান থেকে আর দরকার নেই। ভগবত বাংলায় কে রচনা করেন? এটি শ্রীকৃষ্ণ বিজয় নামে বাংলায় অনুবাদ করেন মালাধর বসু। এরপরে আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যানে চলে যাব। রোমান্টিক প্রণয় উপাখ্যান বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে? মানে এত দূর পর্যন্ত আমরা যে উপাখ্যানগুলো পড়ছিলাম বা আমরা যে কাব্যধারাগুলো পড়ছিলাম, দেখা যাচ্ছিল সেইগুলোতে হচ্ছে ধর্ম বা তৎকালীন সমাজের প্রতিচ্ছবি বেশি ছিল। এবার যে সাহিত্যধারা আসবে এখানে হচ্ছে রোমান্টিকতা চলে আসবে, মানবতা চলে আসবে এগুলো। তো এই যে সাহিত্য প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। প্রথম
মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর, তিনি রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি। রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার বৈশিষ্ট্য কি, আমরা শুধুমাত্র মেইন বৈশিষ্ট্যগুলো একটু দেখি। যে মধ্যযুগ এবং প্রাচীন যুগের ধর্মকেন্দ্রিকতা এবং দেবতা কেন্দ্রিকতা ছেড়ে এখানে মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। আর বাঙালি এবং বাঙালি কাহিনীর বাইরেও অনুবাদ করে অন্যান্য ভাষা থেকে এখানে কিন্তু অনুবাদ করে এসে তার রূপ দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে বলা হয়েছে গতানুগতিক সাহিত্য ধারার বাইরে নতুন ভাবনা, চিন্তা ও রস মাধুর্যের প্রকাশ পাওয়া যায়। কারণ এর আগেরগুলো ছিল ধর্মকেন্দ্রিক এবং দেবতা কেন্দ্রিক, এখানে কিন্তু আবার নতুন একটা ধারার সূচনা হচ্ছে। ইউসুফ জুলেখা অনুবাদ, এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে ইউসুফ জুলেখাতে আপনারা একটু অনুবাদগুলো একটু ভালো করে দেখেন। প্রথম ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর, তিনি আব্দুর রহমান জামি রচিত ইউসুফ ওয়া জুলাইখা এই গ্রন্থটাকে ইউসুফ জুলেখা নামে অনুবাদ করেন। এই কাব্যের পটভূমি কি? ইরান। তাহলে মূল যে গ্রন্থটা ছিল সেটা হচ্ছে ফার্সি ভাষায়, সেটা ইউসুফ ওয়া জুলাইখা নামে রচিত, যেটার লেখক আব্দুর রহমান জামি, যেটা বাংলায় অনুবাদ করে ইউসুফ জুলেখা নামে শাহ মোহাম্মদ সগীর। তো শাহ মোহাম্মদ সগীর এটাকে কিন্তু অনুবাদ করে। পরবর্তীতে আমরা ইউসুফ জুলেখার কাহিনীটা আমরা এখান থেকে পড়বো না, এত বিস্তারিত কাহিনী আমাদের লাগে না। তো আপনারা হচ্ছে কাহিনীটা একটু দেখে নেবেন, এখান থেকে চরিত্র সাধারণত আসে না। এরপরে আমরা চলে যাব লাইলা মজনুতে। এই যে লাইলি মজনু, এটা প্রথম অনুবাদ করে হচ্ছে দৌলত উজির বাহরান খাঁ। তিনি পার্সিয়ান কবি জামির লাইলা ওয়া মজনু থেকে এটি বাংলায় অনুবাদ করেন। এটি একটি আরবি শোক গাথা। তো এটা হচ্ছে আরবি ভাষার, ওটা কিন্তু হচ্ছে ফার্সি ভাষায়। ওইটার পটভূমি ছিল ইরানে। তো এখান থেকে একটু দেখেন যে আমরা যদি দেখি, লাইলি মজনু হচ্ছে অনুবাদ করে দৌলত উজির বাহরান খাঁ। আর এটা মূল যে কবি তিনি হচ্ছেন পার্সিয়ান কবি জামির আর একটা যে গ্রন্থ সেটা হচ্ছে ইউসুফ ওয়া জুলাইখা, যেটা বাংলায় অনুবাদ করে শাহ মোহাম্মদ সগীর। তিনি মূলত বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। এখান থেকে কাহিনীটা একটু দেখে নেবেন আপনারা। আমরা এখান থেকে কাহিনী পড়ছি না, আমি কাহিনীটা এখান থেকে দেখাই দিচ্ছি যে আপনারা এইভাবে কাহিনীটা পড়ে নিন। কাহিনী গুরুত্বপূর্ণ না থাকায় আমি পড়ে শুধুমাত্র সময় নষ্ট করার কোনো দরকার নেই। এরপরে আমরা এই পর্যায়টাতে একটু গুরুত্ব দিবেন, এখান থেকে কিন্তু কনফিউশনিং যে প্রশ্নগুলো সেগুলো চলে আসে। হ্যাঁ, তো এখান থেকে দেখেন প্রথম মহাভারত প্রথম যে মূল রচয়িতা হচ্ছে বেদব্যাস। প্রথম মহাভারতের মূল রচয়িতা বেদব্যাস। এবং সেটা বাংলায় প্রথম রচনা করেন কবীন্দ্র পরমেশ্বর। আর এই যে মহাভারতের শ্রেষ্ঠ তিনি হচ্ছে কাশিরাম দাস। রামায়ণ প্রথম রচনা করে বাল্মীকি, সেটা সংস্কৃত ভাষায়, এবং রামায়ণ নামে পরবর্তীতে আবার একবার রচনা করে হচ্ছে প্রথম তিনি হচ্ছে কৃত্তিবাস ওঝা। এটার মহিলা কবি যে রামায়ণ রচনা করে তিনি হচ্ছে চন্দ্রাবতী। বাকি নামগুলো আপনারা একটু দেখে নেবেন এখান থেকে, এগুলো মনে রাখলেই হয়, এত বেশি আসে না এখান থেকে। আর রামায়ণের হচ্ছে 4টা ভাগ আছে, 4টা মূল গ্রন্থ আছে। মূল গ্রন্থগুলো দেখি মহাভারত, রামায়ণ, ভগবত, বিদ্যাসুন্দর। আর এর যে অনুদিত গ্রন্থগুলো মহাভারত, রামায়ণ, কিন্তু ভগবতটা মালাধর বসু যেটা অনুবাদ করছে তার নাম দিছে শ্রীকৃষ্ণ বিদায়। বিদ্যাসুন্দর রম, এটার হচ্ছে পরবর্তীতে যেটা অনুবাদ করছে সার্বিত খান, সেটার নাম দিছে বিদ্যাসুন্দর। এখান থেকে আমরা ফার্সি থেকে 2টা গ্রন্থ পড়বো, বাকিগুলো পড়বো না। ইউসুফ ওয়া জুলাইখা, যেটা জামি রচিত, এইটাকে বাংলায় অনুবাদ করছে ইউসুফ জুলাইখা নামে শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম এবং গরিবুল্লাহ। তাহলে ইউসুফ জুলাইখা গ্রন্থটি লিখছে কয়জন? 3 জন। এরপরে লাইলা ওয়া মজনু বা লাইলি মজনু, এটাও জামির লেখা, এটা ফার্সি ভাষায়, আরবি ভাষায়। আর এইটার পটভূমি, ইউসুফ জুলাইখার পটভূমি কিন্তু ইরানে। এরপরে আমাদের এই গ্রন্থটি পরবর্তীতে বাংলায় যেটা আসছে সেটি হচ্ছে লাইলি মজনু। এটি রচনা করছে দৌলত উজির বাহরাম খাঁ। জঙ্গনামা, এটা একটা যুদ্ধ বিষয়ক কাব্য, এটা হচ্ছে ফকির গরিবুল্লাহ, আমরা আগে পড়ছি এটা। নূরনামা কাব্যগ্রন্থটি আব্দুল হাকিমের, একটু গুরুত্ব সহকারে পড়বেন, এই 2টা কিন্তু আসে। জঙ্গনামা কার লেখা?
ফকির গরিবুল্লাহর লেখা এবং হচ্ছে নুননামা কার লেখা? কবি আব্দুল হাকিমের। হাতেম তাই কার লেখা? হাতেম তাইয়ের মূল যে গ্রন্থ সেটা হচ্ছে আলেফ লাইলা ও লাইলা। এটা হচ্ছে সৈয়দ হামজা এবং সাবতুল্লাহ। সৈয়দ হামজা এবং সাবতুল্লাহ যে অনুবাদ করছে সেটা হচ্ছে আলেফ লাইলা থেকে, সেটার নাম হাতেম তাই। এরপরে আমরা চলে যাব এই অংশের যে বিগত সালের প্রশ্নাবলী সমাধানে। মহাভারতের রচয়িতা কি? মহাভারতের রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন দেবব্যাস, এটা মূল রচনা করছেন। আর বাল্মীকি হচ্ছে রামায়ণ রচনা করছে। এরপরে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম, আর কবীন্দ্র পরমেশ্বর হচ্ছে প্রথম অনুবাদক। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর আর শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম। আপনারা একটা কাজ করতে পারেন যে এইগুলো তালিকা করে ফেলতে পারেন, যে মনসামঙ্গলের প্রথম কবিকে, আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, আদি কবি আর শ্রেষ্ঠ কবির একটা তালিকা করে ফেলতে পারেন, তাহলে আর ভুল হবে না। আর যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কি? মহাভারতের শ্রেষ্ঠ কাশিরাম দাস। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারত। পরাগলি মহাভারত খ্যাত অনুবাদ গ্রন্থের অনুবাদককে? তাহলে পরাগল খা যাকে সাহায্য করছিল তিনি হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর। আর ছুটি মহাভারত যেটা সেটা হচ্ছে শ্রীকর নন্দী। ছুটি খানের পৃষ্ঠপোষকতায় মহাভারত রচনা করে শ্রীকর নন্দী। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। রামায়ণ রচয়িতার নাম কি? রামায়ণ রচনা করে বাল্মীকি, আর হচ্ছে বেদব্যাস রচনা করে মহাভারত। রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করে? প্রথম রামায়ণ রচনা করে কৃত্তিবাস ওঝা, এবং এই রামায়ণের কিন্তু শ্রেষ্ঠ কবিও কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? চন্দ্রাবতী, যিনি মনসামঙ্গল কাব্যের লেখক দ্বিজ বংশীদাসের মেয়ে, এবং চন্দ্রাবতী কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করে? রামায়ণ। কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন। কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। হ্যাঁ, মূলত দেখেন এখানে নামগুলো, হ্যাঁ এখানে পার্থক্যটা কিন্তু নামে আছে, কয়রি তৈতরস্যি বয়াকার দন্তস্য, আর এখানে নামগুলো বানান ভুল আছে, এখানে বাংলা বানান ভুল আছে। একটু খেয়াল করে নেবেন যে বানানগুলো ভুল আছে, বাকি কিন্তু একই শব্দ বারবার লেখা আছে। বাংলায় অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? মধ্যযুগে। আমরা মধ্যযুগ এখনো পড়ছি, আমরা এখনো আধুনিক যুগে যাই নাই। মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণয় উপাখ্যান। প্রথম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ শোগির। হিন্দি এবং ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন? এখানে প্রণয় উপাখ্যান। মুসলিম কবি রচিত প্রাচীনতম ভাষা বাংলা কাব্য ইউসুফ জুলেখা, আর তারপরে আসছে লাইলি মজনু। চন্দ্রাবতী হচ্ছে একটা কবির নাম, আর পদ্মাবতীও একটা কাব্যগ্রন্থের নাম, যেটা মনসার আর এক নাম হচ্ছে পদ্মা, বা সেখান থেকে পদ্মপুরাণ। এখান থেকে দেখেন ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা? এটি একটি রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি বা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি, প্রাচীনতম বাঙালি কবি কে? শাহ মোহাম্মদ শোগির। এখানে কবির কেন দিচ্ছে? প্রিন্টিং মিস্টেক, সম্ভবত এটা হবে শাহ মোহাম্মদ শোগির। শাহ মোহাম্মদ শোগির রচিত গ্রন্থ কোনটি? ইউসুফ জুলেখা। আর লাইলি মজনু লিখছে কিন্তু বাহারাম খা। লাইলি মজনু কাব্যের অনুবাদক হচ্ছে দৌলত উজির বাহারাম খা। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? লাইলি মজনু কাব্যের উপাখ্যান ইরানের। ভাষা আরবি। গুলে বাকাওয়ালি গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ কুকিম। হস্তপয়কর কার রচনা? হস্তপয়কর রচনা করছে সৈয়দ আলাওল। এখান থেকে দুই একটা ব্যতিক্রম, এগুলো এইভাবে দেখেন, এটা কিন্তু অলরেডি প্রশ্নে বিশেষে আসছিল 35তমতে। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাওলের রচনা। কোন রচনাটি রোমান্টিক প্রণয় উপাখ্যানের অন্তর্গত? পদ্মাবতী।
উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। এটা একটা লোক সাহিত্য। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। বাল্মীকি শব্দের অর্থ কি? উই পোকার ঢিবি। পরবর্তী পাঠে আমরা পড়ব আরকান রাজসভা থেকে, যেখান থেকে বেশ প্রশ্ন আসে, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো আমরা চেষ্টা করব পরবর্তী ধাপে শুধুমাত্র আরকান রাজসভাটা পড়ার। আমাদের আধুনিক যুগ এবং প্রাচীন যুগ প্রায় শেষের পথে, আর 2 টেস্ট করলে আধুনিক যুগ প্রাচীন যুগ শেষ। ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন এবং ক্লাসগুলো সবার সাথে শেয়ার করুন।